গুড মর্নিং। আজকে হচ্ছে গিয়ে আমাদের আন্দামান ট্রিপের পঞ্চমতম দিন আর হ্যাভলকে সেকেন্ড ডে। তো আজকে আমরা হ্যাভলক থেকে যাব নীলে। তো আমরা সকালবেলা উঠে রেডি হয়ে গেছি এবং এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্টে যেটা আমাদের আছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সেটা করে আমরা বেরিয়ে যাব। ভাবুন একবার, পেছনের পরিবেশটা আমি দেখাচ্ছি, সেই পরিবেশে বসে সকালের চাটা দিয়ে দিনটা শুরু হচ্ছে। এটা একটা অপূর্ব মুহূর্ত। ঠিক আছে, এই দেখুন পেছনে সমুদ্র, নীল সমুদ্র, আর ঢেউগুলো আসছে, আর সেইখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি সকালে। তো এখন আমরা যাব জেটিতে এবং সেখানে ক্রুজ ধরে আমরা চলে যাব নীল দ্বীপে। মাত্র 40 মিনিট টাইম লেগেছে এবং আমরা পৌঁছে গেছি নীল আইল্যান্ডে। তো 15,000-এর যে প্যাকেজটা ছিল সেখানকার লোক আমাদের এখানে নিতে আসে এবং আমাদের হোটেলে পৌঁছায়। সেফ গ্রিন রিসর্ট, এটা হোটেল নয়, এটা রিসর্ট এবং ভীষণ সুন্দর রিসর্টটা, আর একদম গ্রাম্য একটা পরিবেশ। এই পেছনটা দেখুন, দেখে মনে হচ্ছে একটা গ্রামের রাস্তা, ভীষণ সুন্দর লাগছে। দেখুন একটা গ্রামের রাস্তা এদিকে, গ্রামের রাস্তা এদিকে, আর প্রচুর নারকেল গাছ রয়েছে, আর রেস্টুরেন্টও আছে এখানে। আর হোটেলের রুমটা কেমন সবটা তো দেখাবো, সেটা উপরে গিয়ে। আমি বাইরে থেকে আপনাদেরকে আগে দেখিয়ে দিই। খুব সুন্দর লাগছে আমার রিসর্টটা দেখতে। এই হচ্ছে রিসর্ট, আর এই দিকে ছোট ছোট কটেজের মতো করা, মাঝখানটা সুন্দর গার্ডেন, ফ্লাওয়ার্স রয়েছে কিছু, আর নারকেল গাছ তো রয়েছেই। আর এই দিকে আরও কিছু কটেজ। আমার তো দারুণ লাগছে এই রিসর্টটা, মানে হ্যাভলকের রিসর্টটার থেকেও এটা আরও সুন্দর লাগছে। তবে এখানে আসার সাথে সাথে আমাদের মোবাইল নেটওয়ার্ক সেরকম একটা কাজ করছে না। এখন দেখা যাক এদের এখান থেকে ওয়াইফাই আমরা পাই কিনা, তার কারণ হ্যাভলকে আমরা ওয়াইফাইটা খুব ভালোভাবে পাইনি। জাস্ট রিসেপশনের ওখানে হালকা পাচ্ছিলাম, আর যা হয়েছে ফোনের নেটেই চলছিল। ফোনে নেটটা কাজ করছিল, জিওটা কাজ করছিল আমার, কিন্তু এখানে সেরকম কোনো নেটওয়ার্কই পাচ্ছি না। হয়তো কোনো না কোনো নেটওয়ার্ক তো ঠিকই পাওয়া যাবে। এবার দেখার বিষয় যে আমাদেরকে কোন রুমটা দেয়, কটেজ দেয়। এখানে সবটাই মনে হচ্ছে কটেজ। আমি তো পুরো রিসর্টটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওই জায়গাটা হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট আর রিসেপশন। এই কটেজগুলো যেন আরো সুন্দর দেখতে। তো এই যে বন্ধুরা আমাদেরকে আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল, সেই ড্রিঙ্কসটা এখনো খাচ্ছে ক্রিস। তোমার কেমন লাগছে বলো? এরকম লাগছে? যা ভালো লাগছে না তার মানে? আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে রেস্টুরেন্টটা পুরোটা, খুবই সুন্দর। তো এই রুমগুলো আমাদের দিয়েছে, এইটা একটা আর হচ্ছে এটা একটা, 109 আর 108। তো আমি ভেতরটা ঢুকছি, সামনে কিন্তু ফ্লাওয়ার খুব সুন্দর আছে। এই ঢুকেই মা দাঁড়িয়ে আছে, এখানে একটা ছোট্ট ব্যালকানি মতো, তারপরে এই ঢোকার জায়গা। আর এই হচ্ছে গিয়ে রুম, খুব সুন্দর রুমগুলো, খুব ভালো লাগছে। টিভি আছে, আর এখানে একটা সিঙ্ক আছে, এখানে তো আমি। আর এটা হচ্ছে গিয়ে ওয়াশরুমটা, ইংলিশ আছে, বেশ সুন্দর।
হোটেলে গিয়ে চেকিং করে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি এখন ভরতপুর বিচে। ঠিক আছে, ভরতপুর বিচটার প্রত্যেকটা বিচের মতো তো বিচটাও খুবই সুন্দর, জলটাও খুব সুন্দর, তবে বিচটার জলটা অনেক দূরে চলে গেছে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের যে রিসর্ট থেকে মাত্র গাড়িতে 2-3 মিনিট সময় লেগেছে, একদমই কাছে। আর এখানটা ছায়া আছে, আর অপোজিট সাইডে খুব সুন্দর ওই জেটির একদম পাশে, মানে যেখানে আমরা নামলাম সেই জেটির একদম পাশে। আমরা ভেবেছিলাম এখানে স্নান করব, সেই জন্য জামা কাপড় নিয়ে এসেছিলাম, কিন্তু বিচটা এতটা বড় এবং সমুদ্রটা অনেকটা দূরে, সেই জন্য আমরা আর অত দূরে হেঁটে যাবো না, স্নান করব না। আমরা এখানেই এই ছাউনির তলায় বসে আছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ওয়েদার খারাপ, এবং সেই জন্য এখান থেকে মাইকে অ্যানাউন্স করছে যে ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো সাসপেন্ড করা হয়েছে। তার কারণ এখানে মেঘ এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে কালকে। তো দেখা যাক কী হয়। এবং তো বিচে এসে তো আমরা স্নান করতে পারলাম না, যেহেতু দুপুর হয়ে গেছে, এখন 2টো মতো বাজে। আমরা লাঞ্চ করে নিলাম। এই যে ছোট ছোট যত রেস্টুরেন্টগুলো দেখছেন, এগুলোতে কিন্তু মোটামুটি আপনারা খাবার পেয়ে যাবেন, মোটামুটি খুব খারাপ নয়, বেশ ভালোই খাবারের কোয়ালিটিও বেশ ভালোই। প্রাইস কিন্তু এখানে খাবারের দাম একটু হাই আছে, পরে গিয়ে আমি ডেসক্রিপশানে বলে দেবো যে কোনটা কীরকম দাম এর মধ্যে আপনারা পাবেন। তো দেখতে থাকুন, আমাদের গাড়ি চলে এসছে, এখন আমরা যাব অন্য আর একটা বিচে। তো আমরা এখন এসে পৌঁছালাম ন্যাচারাল বিচ দেখার জন্য, এবং এখানে একটা সমুদ্রের বিচ আমরা দেখতে পাচ্ছি, তবে এখানে স্নান করা যায় না। ঠিক আছে, এখানে প্রচুর পাথর রয়েছে, স্নানটা এখানে করা যাবে না। ভীষণ সুন্দর দেখুন। আর এখানে যে ছোট্ট ছোট্ট জলগুলো রয়েছে, সেই জলের মধ্যে প্রচুর মাছ রয়েছে, দারুণ। তো এটা হচ্ছে গিয়ে লক্ষণপুর বিচ। আর এই বিচেও কিন্তু আমি আগেই বলেছি স্নান করা যাবে না, তার কারণ এই নিচটা পুরো কোরাল রয়েছে, আর এই ছোটো ছোটো সমুদ্র আছে, খুবই সুন্দর। এক একটা বিচের সৌন্দর্য এক এক রকম। তো সানসেট পয়েন্টটা বলছি পিছন দিকে কিছুটা হেঁটে গেলে ওইখান থেকে সানসেটটা খুব ভালো দেখা যায়, কিন্তু মেঘলা রয়েছে আকাশ, এই জন্য দেখতে পারবো না। তো যাই হোক, একটু মন খারাপ তো রয়েছেই। এখন আমরা ফিরে যাব। এখন এই বিকেল 4টে মতো বাজে। ভেবেছিলাম সানসেটটা দেখবো কিছুক্ষণ থেকে, বাট সানসেটটা যদি দেখতে পাবো না, সেই জন্য আমরা ফিরে যাব। এখন হচ্ছে সন্ধেবেলা, আর আমরা এই নীল আইল্যান্ডে রয়েছি, এবং এই সন্ধ্যের অ্যাটমসফিয়ারটা এত সুন্দর লাগছে, তার কারণ এখানে এত সুন্দর লাইটিং এরা দিয়েছে সন্ধ্যেবেলায়। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন ভীষণ সুন্দর লাগছে। সকালবেলা যে কটেজগুলো আমি দেখাচ্ছিলাম, সেই কটেজগুলোতে লাইটিং দিয়েছে, এত সুন্দর লাগছে, সমস্ত লাইট জ্বলে উঠেছে, আর তার সাথে এই ওয়েদারে হাওয়া দিচ্ছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই 1 কাপ চা, আহা। এখানে ডিনার রাত 9টার পরে আর কিছু পাওয়া যায় না, তো সেটা আমাদেরকে বলে গেল এখান থেকে, তো সেই জন্য অর্ডারটা আমাদের এত তাড়াতাড়ি করে দিতে হবে।
তারপরে খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো। এবং কালকে সকালে আমাদের প্ল্যানিং হয়তো সীতাপুর বিচে সানরাইজ দেখার একটা প্ল্যানিং রয়েছে, বাট জানি না আমরা সেখানে যেতে পারবো কিনা। তার কারণ ওয়েদার থেকে যে নির্দেশিকা জারি করেছে 3 দিন ব্যাপী সাইক্লোনের, সেটার জন্য মেঘ রয়েছে। তো সেই জন্য এদিকে হালকা হালকা মেঘ থাকলেও হালকা হালকা চাঁদ দেখা যাচ্ছে। এই দেখুন হালকা চাঁদ দেখা যাচ্ছে। কিন্তু কালকে পরিস্থিতি যদি ঘুম থেকে উঠে আমরা দেখি যে না আমরা মেঘটা কম আছে, আমরা দেখতে পাবো, সেটা যদি আমরা আশা রাখি তাহলে আমরা যাব এবং সেটা আপনাদেরকে দেখাতে পারবো। আর না হলে আমাদেরকে কালকে পোর্ট ব্লেয়ারে ফিরে যেতে হবে। আবার ক্রুজে করে আমরা কালকে পোর্ট ব্লেয়ার ফিরে যাব। সুপ্রভাত সকলকে। নীলদ্বীপ থেকে আজকে আমাদের আন্দামান ট্রিপের 6তম দিন এবং আজকে আমরা নীলদ্বীপ থেকে আবার ছেড়ে চলে যাব পোর্ট ব্লেয়ারে। সেখানে গিয়ে আমরা আজকে তো দুপুরের মধ্যে পৌঁছে যাব এবং কালকের দিনটা আমরা থাকবো, আর তার পরের দিন ভোরবেলা আমাদের ফ্লাইট রয়েছে। এই রিসর্টে আমাদের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়েছিল সেই ব্রেকফাস্টটা করব, তারপর আমরা বেরিয়ে যাব এবং আমাদের ক্রুজের উদ্দেশ্যে, এবং ক্রুজে করে আমরা চলে যাব পোর্ট ব্লেয়ার। আজকে সমুদ্রে হাওয়া প্রচণ্ড উত্তাল আছে, তার কারণ এখানে সাইক্লোনের নির্দেশিকা জারি করেছে। তো আজকে বলছে ঢেউ প্রচণ্ড হবে মাঝ সমুদ্রে। আর এই দিক দিয়ে সমস্ত ভ্যানে করে করে মাল লাগেজ সব ক্যারি করে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের লাগেজ ওই সামনে যাচ্ছে, আর এই যে আমরা সবাই যাচ্ছি। এবার আমরা নাউটিকাতে উঠবো এবং উঠে পোর্ট ব্লেয়ারে যাব। দেখা যাক জার্নিটা কতটা অ্যাডভেঞ্চারাস হয়। তো আমাদের নটিকা যেটা রয়েছে সেটা চলে এসেছে এবং প্রচণ্ড রোদ, কিন্তু তার সাথে আজকে সমুদ্র প্রচণ্ড উত্তাল, প্রচণ্ড ঢেউ এখন দেখা যাচ্ছে, আর প্রচণ্ড হাওয়া। আমি একটু ব্যাক সাইডে এই টিনের সেটার ব্যাকে আছে বলে হাওয়াটা কম লাগছে, বাট ওদিকে প্রচণ্ড হাওয়া। আর আমাদের এটা টাইম রয়েছে 10:45। তো আর কি দেখা যাক জার্নিটা কতটা অ্যাডভেঞ্চারাস হয়। আর অ্যাজ ইউজুয়াল সমুদ্রের কালারটা ভীষণ সুন্দর। এখন বাজে দুপুর 1:15, আর পোর্ট ব্লেয়ার থেকে নেমে আমাদেরকে গাড়ি পৌঁছে দিল হোটেলে হিল ভিউ। তো ভেতরটা কেমন সেটা দেখিয়ে নেব। একটা হচ্ছে 202। তো 201টাতে দিদিরা ঢুকেছে, আর 202-এ আমি আর মা আর আমাদের সাথে এই যে এই দুষ্টটা থাকে। আচ্ছা, তো এই হচ্ছে ঢুকলাম, মোটামুটি ভালোই। এখানে একটা মিরর রয়েছে যেখানে আমাকে দেখা যাচ্ছে, এখানে একটা আলমারি, এখানে বেড যেখানে 3 জন আরামসে শুতে পারবে, আর একটা দেখি ওয়াশরুমটা মোটামুটি খারাপ না। তবে আমার ওই নীলের যে রিসর্টটা সেটা সব থেকে বেশি ভালো লেগেছিল। হোটেলে ফিরে লাঞ্চ করে আমরা এখন চলে এসেছি একটি মিউজিয়াম দেখতে পোর্ট ব্লেয়ারে। এই মিউজিয়ামটার নাম হচ্ছে গিয়ে সামুদ্রিকা।
সামুদ্রিকা মিউজিয়াম থেকে এখন আমরা চলে এসেছি জোনাল অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়ামে, এবং ওখানে তো মোটামুটি ইজিলি আমরা ফটো ভিডিও সমস্ত কিছু নিতে পারলাম। এখন এই মিউজিয়ামটার ভেতরে ফটো ভিডিও অ্যালাউ করবে কিনা সেটা আমি এখনও পর্যন্ত জানি না। যদি অ্যালাউ করে তাহলে তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, দেখতে থাকুন। তখন আমাদের দুপুরবেলা মিউজিয়ামে ভিডিও ফটোগ্রাফি অ্যালাউ করেনি, সেই জন্য আমি কিছু দেখাতে পারিনি। তো যাই হোক, সেখান থেকে আমরা ঘরে চলে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন সন্ধেবেলা আমরা যাচ্ছি সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। এটা আমাদের বাকি ছিল, প্রথম দিনই হওয়ার কথা ছিল, কিন্তু অনলাইন টিকিট বুকিং করা হয়নি বলে সেটা আমরা দেখতে পাইনি। जिंदगी भर तो हमें भेज निकाले। सरहदी सूबे का रहने वाला एक पठान शेर अली जयोस्तु तेते जयोस्तु तेते जयोस्तु तेते। আন্দামান ট্রিপের আজকে 7তম দিন, এবং আজকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করে। দেখা যাক আমাদের ডেস্টিনেশন আজকে কি হয়। জায়গাতে গিয়ে তারপরে আপনাদেরকে বলবো যে আজকে কোথায় এসেছি, তো দেখতে থাকুন। পোর্ট ব্লেয়ার থেকে মোটামুটি 1 ঘন্টার জার্নিতে আমরা এসে পৌঁছালাম ওয়ান্ডুর বিচ, এবং এই বিচটা ভীষণ শান্ত, আর সেরকম কোনো ওয়েভস এখানে চোখে পড়ছে না। আমি দেখাচ্ছি, বিচটা খুব সুন্দর, নিরিবিলি, আর হাওয়া দিচ্ছে। গ্রামের খুব সুন্দর রাস্তা দিয়ে আমরা চলে আসলাম এই বিচটাতে, এবং এখানে পরিবেশটা টোটালটাই গ্রাম্য পরিবেশ। মাত্র কয়েকটি ট্যুর ট্রাভেলসের গাড়ি এখানে এসেছে, তো আমি দেখাচ্ছি। তো ওয়ান্ডুর বিচ থেকে আমরা কিছুক্ষণ বসে চলে আসলাম, তার কারণ ওখানে বৃষ্টি পড়ছিল, আবার রোদও হচ্ছিল, ওয়েদার ঠিক লাগছে না। তো যাই হোক, এখানে এসে বিচটা এদিকে রয়েছে, হ্যাঁ, আর বিচ থেকে এদিকে এসে এই পেছন দিকে এখানে কতগুলো হোটেল রয়েছে, এই হোটেল থেকে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিলাম। তো এই যে বোটগুলো রয়েছে, এই বোটগুলোতে করে জলিবয়তে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে সারাদিনের জন্য পাঠানো হয়, এবং আবার বিকেলবেলা মোটামুটি 3-4টের পরে সবাইকে ট্যুরিস্টদেরকে ব্যাক করানো হয়। পার হেড 1000 করে লাগে। তো এটাই, কিন্তু এটা এখন বন্ধ রয়েছে। কেমন ডাব? ডাব কেমন? অরেঞ্জ কালারের ডাবটা খেলাম। আন্দামানে এক টুকরো পাহাড়ের অনুভূতি। প্রথমে আমরা বেশ একটা গ্রামীণ রাস্তা দিয়ে আসলাম, তারপরে একটু পাহাড়ি রাস্তা দিয়ে আসলাম। সেই পাহাড়ের যেমন জঙ্গল হয় এবং সেই পাহাড়ের আঁকাবাঁকা পথ, সেরকমই আঁকাবাঁকা পথ দিয়ে আমরা
মুন্ডা পাহাড়, মানে প্রথমে চিড়িয়াটাপু বলে যে জায়গাটা সেটা পড়লো, তারপরে মুন্ডা পাহাড়, সেই মুন্ডা পাহাড়ের মধ্যে দিয়ে এসে আমাদের এই বিচটা এসে পৌঁছালাম। এবং এখান থেকে একটা ট্রেকিং হয়, সেই ট্রেকিংটা সকালের দিকে আসলে করা যেত। তো ওই ট্রেকিংটা করে মুন্ডা পাহাড়ের উপরে টপে যাওয়া যায় এবং সেখান থেকে সি বিচটা দেখা যায়। তো এই হচ্ছে গিয়ে মুন্ডা পাহাড়ের এন্ট্রি গেট, আমি দেখাচ্ছি ব্যাক সাইড। সুপ্রভাত সকলকে। এখন আমরা রয়েছি পোর্ট ব্লেয়ারে এবং এয়ারপোর্টে আমাদের সমস্ত কিছু চেকিং হয়ে গেছে। এখন আমরা জাস্ট ফ্লাইটে উঠবো এবং কলকাতায় 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। এখন 8টা বাজে, আমাদের 8:45-এ ফ্লাইট রয়েছে। তো যাই হোক, আমাদের ব্লগটা আমরা এখানেই শেষ করছি এবং আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। তো দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো, আগামী দিনেও আমাদের পাশে থাকবেন।